ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। প্রিভিয়াসলি আমরা হিস্টোগ্রাম নরমালাইজেশন এবং হিস্টোগ্রাম কি সেটা দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা হিস্টোগ্রামটাকে স্ট্রেচ করা শিখব। হিস্টোগ্রাম স্ট্রেচ করার সাহায্যে সুবিধার্থে আমরা হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিংটা করব। তো একটা লো কন্ট্রাস্ট ইমেজকে আমরা হাই কন্ট্রাস্ট ইমেজে কনভার্ট করব হিস্টোগ্রাম স্ট্রেচিং এর সাহায্যে। তো তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখে আসি যে একটা ডার্ক ইমেজ, একটা ব্রাইট ইমেজ, একটা লো কন্ট্রাস্ট ইমেজ বা একটা হাই কন্ট্রাস্ট ইমেজের হিস্টোগ্রামটা দেখতে কিরকম হতে পারে। তো এইটা হচ্ছে একটা ডার্ক ইমেজ, এটা একটা ব্রাইট ইমেজ। তো দেখেই বোঝা যাচ্ছে যে এই ইমেজটা দেখেন ডার্ক পার্ট গুলোও কিন্তু ব্লাক না। আর এইটার হোয়াইট পার্ট গুলো খুব একটা হোয়াইট না। ওকে? সো এটার হিস্টোগ্রামটা কিরকম হতে পারে? তো ডার্ক ইমেজ যেটা ছিল সেইটার আম যে লোয়ার লেভেল সো এখানে আমরা কি পাই? Y বরাবর হচ্ছে নাম্বার অফ পিক্সেলস, রাইট? যে ওই গ্রে লেভেলের পিক্সেল কয়টা আছে। আর এখানে হচ্ছে X বরাবর হচ্ছে নাম্বার অফ গ্রে লেভেল, রাইট? তো একটা ডার্ক ইমেজের জন্য কি হবে? যে ডার্ক ইমেজের গ্রে লেভেল গুলো সবগুলোই গ্রে লেভেল গুলো কম না? সবগুলো পিক্সেলেরই গ্রে লেভেল কিন্তু কম। সো এখানের হিস্টোগ্রামটা যদি আমরা আঁকি তাহলে হিস্টোগ্রামটা হবে এরকম যে হিস্টোগ্রামটা বামের দিকে চাপা থাকবে। এটার কারণটা কি? যে বামের দিকে আমার ডার্কার পিক্সেল গুলো থাকে। সো বামের দিকের পিক্সেলগুলো নাম্বার অফ পিক্সেলস বেশি হবে। কারণ বামের দিকের পিক্সেলগুলো হচ্ছে ডার্কার। সো ইমেজটা যেহেতু ডার্ক, সো আমাদের টোটাল হিস্টোগ্রামটাই বামের দিকে শিফটেড থাকবে। ব্রাইটার ইমেজের জন্য সেটার উল্টাটা হবে। টোটাল হিস্টোগ্রামটা ডানের দিকে শিফটেড থাকবে। কারণ যত ডানে আমরা যাচ্ছি তত ব্রাইটার পিক্সেলগুলো পাচ্ছি। যেমন যেমন দেখেন এইটা যদি 0 হয়, এটা ধরেন 10, এটা 20, 30 এভাবে করে ধরেন একদম ডানে গেলে হচ্ছে ধরেন আমরা 255 স্কেলিং ঠিক হয়নি আমার। বাট একদম ডানে গেলে ধরেন 255 তার মানে হোয়াইট পিক্সেল গুলো পাচ্ছি। সো আমরা ডানের দিকে যত যাচ্ছি তত ব্রাইটার পিক্সেল গুলো পাবো। এবং ইমেজটা যেহেতু ব্রাইটার, সো আমাদের ব্রাইটার পিক্সেলের সংখ্যাই বেশি। সো আমাদের হিস্টোগ্রামটা প্লট করলে টোটাল হিস্টোগ্রামটা ডানের দিকে শিফটেড থাকবে। এখন আমরা দেখি যে একটা লো কন্ট্রাস্ট ইমেজ এবং হাই কন্ট্রাস্ট ইমেজের মধ্যে হিস্টোগ্রাম টার ডিফারেন্সটা কিরকম? সো ধরেন এইটা একটা আমাদের লো কন্ট্রাস্ট ইমেজ। এখানে দেখেন ডার্ক পার্ট গুলো খুব একটা ডার্ক না, ব্রাইট পার্ট গুলো খুব একটা ব্রাইট না। ওকে? এটা একটা হাই কন্ট্রাস্ট ইমেজ যেটার ব্রাইট পার্ট গুলো আ খুবই ব্রাইট বা পিওর হোয়াইট এবং ডার্ক পার্ট গুলো হচ্ছে একদম ব্লাক। সো ডেফিনিটলি নিচের পিকচারটা আমাদের কাছে বেশি অ্যাপিলিং। আ সো এই দুটোর হিস্টোগ্রাম দেখতে কিরকম হবে? দেখেন যে এইটার এখানের যে গ্রে লেভেলটা, এইটার গ্রে লেভেল কাছাকাছি কিন্তু। সব ২ টাই ধূসর দিকে। এইটার যে গ্রে লেভেলটা, এখানের গ্রে লেভেল কাছাকাছি। ঠিক আছে? সো এইটার হিস্টোগ্রামটা হবে খুবই সরু, ন্যারো। তার মানে গ্রে লেভেলগুলো সব মাঝের দিকে থাকবে। মাঝের দিকের গ্রে লেভেলের পিক্সেলগুলো হচ্ছে মানে পিক্সেলের সংখ্যা হচ্ছে মাঝের দিকে বেশি থাকবে। হুম? সো মাঝের দিকে যেই গ্রে লেভেল গুলো ধরেন যে এটার আপনার টোটাল ইমেজটা ছিল হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে বাট আপনার সবগুলো পিক্সেলই হচ্ছে আপনার 150 থেকে 170 এর মধ্যে। ঠিক আছে? সো 150 এবং 170 এর মধ্যে যেহেতু পিক্সেল বেশি সো সবগুলো ভ্যালু 150 থেকে 170 এর মধ্যেই থাকবে। তো আমাদের গ্রাফটা দেখতে এরকম সরু ন্যারো হবে। ঠিক আছে? যদি হাই কন্ট্রাস্ট ইমেজ হয় তাহলে আমাদের অন্ধকার দিকের পিক্সেলও থাকবে, একদম হোয়াইট দিকের পিক্সেলও থাকবে, মাঝামাঝি পিক্সেলও থাকবে। তার মানে আমাদের সব ধরনের পিক্সেল, সব ধরনের গ্রে লেভেল পিক্সেলগুলো হচ্ছে এখানে আছে। কন্ট্রাস্ট এটাই বোঝায় যে আমার যদি একটা হাই কন্ট্রাস্ট ইমেজ হয়, ইমেজ যদি হাই কন্ট্রাস্ট হয় তাহলে সেটার আ বৈশিষ্ট্য হচ্ছে যে সেটার একদম অন্ধকার পার্টও থাকবে, একদম ব্রাইট পার্টও থাকবে। মাঝামাঝি পার্টগুলো থাকবে। সো এটাকে বলে হাই কন্ট্রাস্ট ইমেজ। সো দেখেন এটার চেয়ে কিন্তু আমাদের নিচের ইমেজটা বেশি অ্যাপিলিং। আমরা এখানে যেটা করব যে এরকম কোনো হিস্টোগ্রাম পেলে যে হিস্টোগ্রামটা যদি খুব ন্যারো হয়, সেটাকে আমরা স্ট্রেচ করব। হিস্টোগ্রাম স্ট্রেচিং এর দ্বারা আমরা কন্ট্রাস্টটাকে ইমেজের কন্ট্রাস্টটাও এনহান্স বা বেটার করব। ঠিক আছে? তো আমরা হিস্টোগ্রাম স্ট্রেচিং দিয়ে কিন্তু ইমেজ এনহান্স করব এই টিউটোরিয়ালে। ঠিক আছে? সো ইমেজ এনহান্সমেন্ট এর একটা পার্ট হচ্ছে এটা। সো এখানে দেখেন আমাদের এগুলো লেখা যে ন্যারো এবং সেন্ট্রাল সবগুলো মিডল এর দিকে থাকবে। এখানে হচ্ছে আমাদের ব্রড রেঞ্জ কভার করে হিস্টোগ্রামটা।
এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে পুরো হিস্টোগ্রামটার মধ্যে পিক্সেল ভ্যালু, নাম্বার অফ পিক্সেল গুলো। আচ্ছা। সো কন্ট্রাস্ট স্ট্রেচিং কিন্তু আমরা অলরেডি আ পড়ে এসেছি, রাইট? আমাদের আম আমরা যখন ট্রান্সফরমেশন পড়েছিলাম, তখন কন্ট্রাস্ট স্ট্রেচিং দেখেছিলাম। এবং ওখানে আমরা একটা ইউজ করতাম কন্ট্রাস্ট স্ট্রেচ করার জন্য। এবার হচ্ছে এখানে আমরা হিস্টোগ্রাম ইউজ করে কন্ট্রাস্ট স্ট্রেচ করব। তো আমাদের সেই প্রিভিয়াস কন্ট্রাস্ট স্ট্রেচিং এর টা যদি দেখে আসি যে আমাদের একটা ট্রান্সফরমেশন ফাংশন থাকতো এবং ওখানে আমরা হচ্ছে একটা গ্রে লেভেল ভ্যালু পাঠালে ট্রান্সফরমেশন ফাংশনটা হচ্ছে ওই গ্রে লেভেল ভ্যালুটাকে ট্রান্সফর্ম করে দিত এবং ওই ট্রান্সফর্মড ভ্যালুটাকে হচ্ছে আমরা পরে প্লট করতাম। যে ধরেন যে ভ্যালু আগে ৫০ ছিল সেটা ট্রান্সফর্ম করে ও 0 তে এনে দিত বা 1 এনে দিত বা 10 এনে দিত। এরকম একটা ট্রান্সফরমেশন ফাংশনের মধ্যে দিয়ে সেটা যেত। ট্রান্সফরমেশন ফাংশনটা কিরকম ছিল? আমাদের ইনপুট ইমেজের হাইয়েস্ট গ্রে লেভেল যদি Rmax হয় এবং লোয়েস্ট গ্রে লেভেল যদি Rmin হয়। ধরেন আমাদের একটা ইমেজের টোটাল গ্রে লেভেল পসিবল হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে। বাট আমাদের এখানে লোয়েস্ট যে গ্রে লেভেলটা টোটাল ইমেজের মধ্যে ধরেন যে আপনার একটা ইমেজ আছে। বাট ওই ইমেজের মধ্যে লোয়েস্ট গ্রে লেভেলটা হচ্ছে আম ধরেন 100, ঠিক আছে? এটা কিন্তু 0 না। 0 র চেয়ে অনেক বড় একটা ভ্যালু। সো আমার ব্লাক না এই পিক্সেলটা এবং হাইয়েস্ট ভ্যালুটা আমার থাকার কথা 255 বাট ধরেন ওই হাইয়েস্ট ভ্যালুটা আছে হচ্ছে 180। সো আমার এই ট্রান্সফরমেশন ফাংশনটা যেভাবে কাজ করে, এই R টা হচ্ছে আমার ইনপুট পিক্সেলের ভ্যালুটা। এইটা হচ্ছে আমার ইনপুট পিক্সেলের লোয়েস্ট ভ্যালুটা মানে ইনপুট ইমেজের লোয়েস্ট ভ্যালু। এটা হচ্ছে ইনপুট ইমেজের হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে ইনপুট ইমেজের লোয়েস্ট ভ্যালু। L টা হচ্ছে আমার আম টোটাল নাম্বার অফ গ্রে লেভেলস ওই ইমেজে পসিবল। সো আমাদের টোটাল নাম্বার অফ গ্রে লেভেল পসিবল ছিল ধরেন যে 8 বিট একটা ইমেজ ওইটা। সো আমাদের টোটাল নাম্বার অফ গ্রে লেভেল পসিবল কত? 256 টা, তাই না? তো L-1 মানে হচ্ছে 255। সো আমার এই সূত্র ধরেন যে আপনি ১০০ নাম্বার পিক্সেলকে ট্রান্সফর্ম করতে চান এবং আপনার আ সরি ১০০ না ধরি, ধরেন যে ১২০, ওকে? আ এবং আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে ১০০, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ১৮০ আমাদের ইমেজটার। সো এই ট্রান্সফরমেশন ফাংশনটা কিভাবে কাজ করে? তো আপনি ১২০ কে ট্রান্সফর্ম করবেন। সো ও হচ্ছে 120 মাইনাস হচ্ছে আমার Rmin কত? 100 ইনটু 255 ডিভাইডেড বাই আ 180 মাইনাস 100। তো এটা করলে আমি পাই হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখছি। সো এটা করলে আমরা পাবো হচ্ছে 120 মাইনাস 100 ইনটু 255 ডিভাইডেড বাই 180 মাইনাস 100 হচ্ছে 80। এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা সেই ভ্যালুটা হচ্ছে 63.75। এটাকে আমরা রাউন্ড অফ করব 64 এ। ওকে? তো আমরা পাচ্ছি হচ্ছে 64। তো দেখেন আমাদের ১২০ যে গ্রে লেভেলটা ছিল, সেই পিক্সেলটাকে আমরা কনভার্ট করলাম হচ্ছে 64 এ। তার মানে এটা গ্রে টাইপের ছিল বাট ওইটাকে আমরা আরো ডার্কার করে দিলাম। এবং এটা যদি আরো বড় কোনো ভ্যালু হতো ১৮০ এর কাছাকাছি ভ্যালু হতো তাহলে ওইটা ২০০ র উপরে ভ্যালু পেত। এটা এরকম এটা আপনি মানে বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। এরকম একটা রেঞ্জ নিয়ে এই ট্রান্সফরমেশন ফাংশনটা কিভাবে কাজ করছে। সো কন্ট্রাস্ট স্ট্রেচিং এর ক্ষেত্রে আমরা এরকম একটা ট্রান্সফরমেশন ফাংশন ইউজ করেছিলাম। আমরা এই সিমিলার লেভেলের ইফেক্টটা অ্যাচিভ করার চেষ্টা করব হচ্ছে হিস্টোগ্রাম স্ট্রেচ করে। ওকে? সো দেখেন আমাদের হিস্টোগ্রামটা হচ্ছে এরকম ন্যারো ছিল। সেটাকে আমরা স্ট্রেচ করে এরকম করব। ওকে? আচ্ছা এটা এখন কিভাবে করতে পারি? সো আমরা এই টাই ইউজ করব। সিমিলার সো মিন হচ্ছে এই যে মিনটা দেখছেন, এফ টা দেখছেন, ম্যাক্স মিন দেখছেন এগুলো সবই হচ্ছে ইনপুট ইমেজ থেকে আসবে। তো ইনপুট ইমেজের মিনিমাম গ্রে লেভেল যেটা সেটা মিনে বসবে। মেক্সিমাম গ্রে লেভেল ম্যাক্সে বসবে। এগেইন সেম মিনিমাম। এফ হচ্ছে আপনি যেই পিক্সেলটা নিয়ে কাজ করছেন সেটা। 255 হচ্ছে আপনার আ রেঞ্জটা, ওকে? আপনার L এর ভ্যালুটা। L-1 বেসিক্যালি। সো L এর ভ্যালু চেক কম। সেই টার মধ্যেই আমরা হচ্ছে এই হিস্টোগ্রামের রুলটাও এপ্লাই করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে যে আমরা তো হিস্টোগ্রামটা ম্যাপ করছি। আমরা তো কন্ট্রাস্ট স্ট্রেচিং এ কি করতাম যে ওই পিক্সেলে যেতাম
এবং ওই পিক্সেলের ভ্যালুটাই চেঞ্জ করে দিয়ে আসতাম। বাট আমরা তো এখানে পিক্সেলে যাচ্ছি না। আমরা হিস্টোগ্রামটা চেঞ্জ করতে যাচ্ছি, রাইট? যে হিস্টোগ্রামটা কিভাবে চেঞ্জ করব? যে আমাদের আ ৫ নাম্বার পিক্সেল না সরি ৫ নাম্বার গ্রে লেভেল ওয়ালা পিক্সেলটা অকার করে হচ্ছে ৩০ বার। সো আমরা এমনভাবে এটা চেঞ্জ করব যে ৫ আমাদের ধরেন যে ইমেজটা শুরু হচ্ছে ৫ থেকে ২০৫ এর মধ্যে। রেঞ্জটা হচ্ছে এরকম। তার মানে আমার ইমেজের লোয়েস্ট গ্রে লেভেলটা হচ্ছে ৫ এবং হাইয়েস্ট গ্রে লেভেলটা হচ্ছে 205। তো আমাদের এটাকে স্ট্রেচ করতে হবে। 0 থেকে 255 এর মধ্যে নিতে হবে। সো আমাদের ফাংশনটা কি করবে যে ধরেন যে ৫ নাম্বার গ্রে লেভেল ওয়ালা পিক্সেল ছিল ৩০ টা। আমরা হিস্টোগ্রাম স্ট্রেচ করে যেটা করব যে আমরা ৫ নাম্বারে ছিল ৩০ টা। আমরা সেটাকে এখন কনভার্ট করে করব যে 0 গ্রে লেভেল ওয়ালা পিক্সেল হচ্ছে ৩০ টা আছে। এরকম করে করব। ঠিক আছে? এখন এই যে কিভাবে করব সেইটার জন্য হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দেখব। ছোট একটা ম্যাথ দেখব। যেহেতু আমার আ বড় বোর্ড নেই, আমি ফোনে লিখি। তো এখানে খুব বড় একটা ম্যাথ করা প্র্যাকটিক্যাল না। সো আমি একটা ছোট ম্যাথ দিয়ে এক্সাম্পল দিব এই এক্সাম্পলটা স্লাইডের এক্সাম্পলটা দেখার পরে। যদি কারো স্লাইডের এক্সাম্পলটা বুঝতে প্রবলেম হয়। সো এইখানে F যেই কলামটা দেখছি, এই F কলামটা হচ্ছে আমার আ ইনপুট ইমেজের গ্রে লেভেল গুলো। হুম? এবং এখানে বলা আছে যে ইনপুট ইমেজের মিনিমাম গ্রে লেভেল হচ্ছে 5 এবং ইনপুট ইমেজের মেক্সিমাম গ্রে লেভেল হচ্ছে 205 মানে ২০৫। আমার এমন একটা গ্রে লেভেল বের করতে হবে যেটা এই গ্রে লেভেলটাকে ম্যাপ করতে পারে। ওকে? তো আমরা কন্ট্রাস্ট স্ট্রেচিং এর জন্য যেই লটা ইউজ করেছিলাম সেই লটাই এখানে ইউজ করব। এবং একটা কথা বলা আছে যে এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে আমাদের এখানে L এর ভ্যালু হচ্ছে 256। সো আমাদের রুলটা কি ছিল? কন্ট্রাস্ট স্ট্রেচিং এ যে রুলটা ছিল সেই রুলটাই ইউজ করছি। হুম? L-1 তো এইজন্য হচ্ছে এখানে 255 বসছে। তো লটা আমি এখানে ভালোভাবে লিখি। G equals to L-1 divided by max minus mean এটার সাথে ইনটু হবে F তার মানে আপনার ইনপুট ইমেজের পিক্সেল ভ্যালুটা মাইনাস হচ্ছে মিন। ওকে। সো এইটা হচ্ছে আমার এখান থেকে আমার G টা ক্যালকুলেট করতে হবে। সো এখানে আমি এই যে রুলটা লিখলাম সেই রুলটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম। এই এইটা থেকে তো আমরা ভ্যালু বের করতে পারি। ভ্যালুটা হয় হচ্ছে 1.275 এটাকে আমরা হচ্ছে F-5 দিয়ে গুণ করছি। হুম? এখন F এর একেকটা করে ভ্যালু আসবে এবং G এর ভ্যালুটা আমরা ওখানে বসাবো। তো দেখেন F এর ভ্যালু এখানে কত? ৫। সো F-5 মানে কত? 5 - 5 তো 1.275 ইনটু 5 - 5 কত আসে? 0 তো আমাদের এটা হচ্ছে G রাউন্ড অফ। ওকে? তো রাউন্ড অফ করার পরে হচ্ছে আমরা যেই G এর ভ্যালুটা পাচ্ছি সেটা। সো এই 0 তে রাউন্ড অফ করার কিছু নেই 0। এখানে দেখেন F এর ভ্যালু যখন 6 এর জন্য আমরা পাচ্ছি 1.275 তো এটাকে আমরা রাউন্ড অফ করে 1 লিখতে পারি। 7 এর জন্য সেইম F এর বদলে 7 বসিয়ে দিব। 255 সেটাকে আমরা রাউন্ড অফ করে 3 লিখতে পারি। তো 0.5 এর উপরে গেলেই হচ্ছে ওইটাকে পরের ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালুতে লিখে ফেলবেন। ওকে 3.8 এর জন্য এর পরেরটাতে 4 লিখতে পারি। মানে 5.1 এর জন্য আমরা 5 লিখতে পারি। রাউন্ড অফ এর পরে। এখানে 255 আসছে এটার জন্য 255 ই লিখব। হিস্টোগ্রামের ক্ষেত্রে কি করতে হবে? যে আপনার আ এখানে ৫ নাম্বার পিক্সেল কয়টা ছিল? যতগুলো ছিল এখন সেটা হবে 0 নাম্বার পিক্সেলের সংখ্যা। এখানে ৬ নাম্বার পিক্সেল কতগুলো ছিল? সেইটা এখন হবে h(1) তার মানে ১ নাম্বার পিক্সেল সো আপনার ৫ নাম্বার পিক্সেল যদি ৩০ টা থাকে তাহলে নতুন হিস্টোগ্রামে হবে 0 নাম্বার পিক্সেল ৩০ টা। ৬ নাম্বার পিক্সেল ধরেন যে ১০ টা ছিল, এখানে হচ্ছে ১ নাম্বার পিক্সেল ১০ টা হবে। হুম? এখানে ৭ নাম্বার পিক্সেল ধরেন ২ টা ছিল, এখানে হবে ৩ নাম্বার পিক্সেল ২ টো। ওকে?
4 নাম্বার পিক্সেল এখানে দেখেন আমার মিস গেছে, 2 মিস গেছে, তাই না? সো 2 মিস গেছে এখানে। এখানে ধরেন যে 8 নাম্বার পিক্সেল ছিল একটা, এখানে 4 নাম্বার পিক্সেল হবে একটা। এভাবে আমরা ম্যাপিংটা করব। 9 নাম্বার পিক্সেল, ধরেন যে এখানে 9 নাম্বার পিক্সেল ছিল 3টা, এখানে এখন হবে 5 নাম্বার পিক্সেল 3টা। এখানে ধরেন যে 205 নাম্বার পিক্সেল ছিল 30টা, এখানে 255 নাম্বার 255 গ্রে স্কেলওয়ালা পিক্সেল হবে হচ্ছে 30টা, এরকম করে। এখানে এরকমও আসতে পারে যে ধরেন যে আপনার এখানে 5.1 আসছে, এখানে এসে আপনার 5.2 আসছে। ধরেন যে এখানে ভ্যালুটা হচ্ছে 10। তো আপনার এটার জন্য ভ্যালু আসছে 5.2। আমি বলছি না এটাই আসবে, বাট ধরে নিই আসবে 5.2। সো এই ক্ষেত্রে আপনার এখানে কি হবে? 5 হবে। সো এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার এই টোটাল ঘরটা মার্জ হয়ে যাবে। সো আমার 9 এর জন্য টোটাল নাম্বার অফ পিক্সেল ছিল 3টা। 10 এর জন্য টোটাল নাম্বার অফ পিক্সেল কয়টা ছিল? ধরেন যে 2টা ছিল। সো আপনার এই দুটোই অ্যাড হয়ে হচ্ছে 5 এর জন্য হবে। তো এখন নতুন হিস্টোগ্রামে কি হবে? যে আমার 5 এর জন্য টোটাল নাম্বার অফ পিক্সেল হবে হচ্ছে 5টা। 10 এ ছিল 2টো, 9 এ ছিল 3টা, সো টোটাল হবে 5টা। ঠিক আছে? তো যখন এই ক্ষেত্রে দুটো ভ্যালু সেম আসবে তখন আমরা হচ্ছে মার্জ করে দিব। ওকে? আহ এখন আমি একটা এক্সাম্পল দেখি। হুম? একটা ছোট একটা ইমেজ থেকে আমরা এটা করার চেষ্টা করি। এরকম কিছু একটা রিক্রিয়েট করার চেষ্টা করি। দেখি কিরকম হয়। সো ধরেন আমি একটা ইমেজ নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে 3 বিট ইমেজ। 3 বিট ইমেজ তার মানে ওটার নাম্বার অফ L হচ্ছে 2^3, তার মানে হচ্ছে 8। সো নাম্বার অফ গ্রে লেভেল হচ্ছে আমার টোটাল আমার গ্রে লেভেল পসিবল হচ্ছে 8, তাই না? সো 8 এর বেশি হচ্ছে পসিবল না। সো ধরেন আমি ইমেজটা আঁকা স্টার্ট করি। সো আমি একদম ছোট একটা ইমেজ আঁকছি, 4x4 একটা ইমেজ আঁকছি। সো আমি ইমেজটাকে এমনভাবে সাজাবো যাতে কন্ট্রাস্টটা স্ট্রেচড না হয়। সো ধরেন 3, 4, 3, 5, 5, 3, 4, 5। আর এটা 3 লিখি আমি। সো ধরেন ইমেজটা এরকম আছে। দেখেন এখানে হচ্ছে 3, 4, 5 এই 3টা দিয়ে আমাদের ইমেজটা সাজানো হয়ে গেছে। সো এটার যদি আমরা হিস্টোগ্রামটা প্লট করি, আম প্লটটা না করে আমি হিস্টোগ্রামটা যদি নরমালি আঁকি তাহলে নরমালি জাস্ট অ্যারে আকারে আঁকি তাহলে কিরকম হবে সেটা দেখি। যে আমার 0 নাম্বার পিক্সেল কয়টা আছে? 1 নাম্বার পিক্সেল কয়টা আছে? নেই। 2, 3, 4, 5, 6, 7, 8 টা ভ্যালু টোটাল। তো 0 নাম্বার পিক্সেল নেই, 1 নেই, 2 নেই, 3 কয়টা আছে? অন্য কালার দিয়ে করি 3। সো 1, 2, 3, 4, 5, 6। সো 6 টা 3 আছে। 4 কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। 6 টা 4 আছে। 5 কয়টা আছে? 1, 2, 3, 4। 4 টা। আচ্ছা 6 কয়টা আছে? 0, 7 ও 0। আচ্ছা এখন দেখেন আমাদের টোটাল নাম্বার অফ পিক্সেলস কয়টা ছিল এখানে? 4x4 তার মানে হচ্ছে 16। এখানেও আমার এটা যোগ করলে 16 আসার কথা। তো ৬ দুগুণ ১২ এবং ৪ হচ্ছে ১৬। সো এটা হচ্ছে আমার হিস্টোগ্রাম। এটাকে আমরা প্লটও করতে পারি চাইলে। তো প্লটটা কিভাবে করব? যে আমার আ ধরেন যে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, হচ্ছে 0। আমি জাস্ট একদম সংক্ষেপে প্লট করছি। আপনার
আপনার করার সময় আরেকটু বেটার ভাবে প্লট আমি জাস্ট সংক্ষেপে দেখানোর জন্য এটা জাস্ট করছি। 3, 4, 5, 6, 7 সো 3 তে হচ্ছে ৬ টা, 4 এও ৬ টা, ৫ এ হচ্ছে ৪ টা সরি এখানে। সো আমার হিস্টোগ্রামটা হচ্ছে এরকম। এখন আমাদের কাজ হবে যে এই হিস্টোগ্রামটাকে স্ট্রেচ করা। আরো স্ট্রেচ আউট করা। ২ দিকেই হচ্ছে বেশি থাকবে। তার মানে 0 তে থাকবে, 7 এ থাকবে এরকম আরকি। স্ট্রেচ আউট করব আমরা হিস্টোগ্রামটাকে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে সেইম ওই টা ইউস করব এবং টা ইউস করার সময় আমরা একটা জিনিস খেয়াল করব। এইখানটা রাখি। আচ্ছা আমি মনে রাখি যে এখানে আমার এইখানে দেখেন F হচ্ছে আমার ইনপুট ইমেজের কি, কি পিক্সেল পসিবল। সো 3 গ্রে লেভেল এখানে আছে। আর কি আছে? 4 আছে, 5 আছে। এখানে ধরেন যে আমি নাম্বার অফ পিক্সেল লিখছি NOP। সো 3 আছে ৬ টা, 4 আছে ৬ টা, 5 আছে ৪ টা। এখানে আমি হচ্ছে G বের করব। ওকে? G এর ভ্যালু বের করব। এখানে হচ্ছে আমরা G টাকে রাউন্ড অফ করব। সো G টাকে রাউন্ড অফ করে এখানে লিখব। আচ্ছা, এখানে আমরা লিখব হচ্ছে ওই নিউ নাম্বার অফ পিক্সেলস। সো নিউ, নিউ নাম্বার অফ পিক্সেল। আচ্ছা, সো আমাদের টা কি ছিল? আমরা স্লাইড থেকে ক্লিয়ার হয়ে আসছি। স্লাইডে আমাদের টা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে এই টা ইউজ করব। r মাইনাস r মিন। তো r এর বদলে হচ্ছে আমরা f ইউজ করছি। সো f মাইনাস মিন, l মাইনাস 1, ম্যাক্স মাইনাস মিন। ওকে? সো আমি এটা এখানে লিখে ফেলি। তো G equals to f minus mean into L minus 1 max minus mean। আচ্ছা এখানেও মিন আমরা বড় হাতে দিতে পারি। হুম। আচ্ছা এখন এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে আমরা যেহেতু কিছু ভ্যালুস অলরেডি জানি যে L minus 1 এখানে কত হবে 7, ম্যাক্স মাইনাস মিন কত হবে? সো আমাদের দেখেন এখানে মিনিমাম মিনটা কত? মিন হচ্ছে আমার লোয়েস্ট গ্রে ভ্যালু হচ্ছে 3, ম্যাক্স 5 রাইট? সো এখানে f মাইনাস মিন হচ্ছে 3। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 7 ডিভাইডেড বাই এখানে আমরা লিখি 7 ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন 2। এখানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 3.5। ওকে? তো f মাইনাস 3.5 এটাই হচ্ছে আমাদের g এর ভ্যালুটা বের করতে হবে। সো এখানে দেখেন f ইকুয়ালস টু হচ্ছে তো এখানে আমরা g এর ভ্যালুটা কিভাবে বের করব? আমি এটা ঘর করে নেই। আমাদের সুবিধা হয়। সো এখানে আমরা করব হচ্ছে 3 মাইনাস 3 ইনটু 3.5 সো এখানে কি আসে? 0 ইনটু 3.5 তাহলে হচ্ছে 0 বসবে। এখানে 4 মাইনাস 3 ইনটু 3.5 সরি আমার মানে এখানে লেখাটা খুবই ডিফিকাল্ট সো আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে হচ্ছে। সো 4 মাইনাস 3, 4 মাইনাস 3 ইনটু 3.5 এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3.5 এখানে 5 মাইনাস 3 ইনটু 3.5 বেসিক্যালি 7 আসবে। 5 মাইনাস 3, 3.5 তো 7 পাচ্ছি। তো রাউন্ড অফ করি 0
এটাকে আমরা 4 লিখতে পারি। এটা হচ্ছে 7। সো আমাদের 3 তে নাম্বার অফ পিক্সেল ছিল ৬ টা। এখানে ৬ লিখব। 4 এ নাম্বার অফ পিক্সেল ছিল ৬ টা, ৬ লিখব। 5 এ নাম্বার অফ পিক্সেল ছিল ৪ টা, সেটা যাবে হচ্ছে ৭ এ। এটা। তো আমাদের এখন নতুন গ্রাফটা যদি আমরা আঁকি স্ট্রেচিং এর পরে, তাহলে আমার ধরেন যে এখানে কত ছিল? 6, এখানে ধরেন 4, ওকে? এখানে ধরেন 2, এখানে 0। আমাদের এখানে 0, 1, 2, 3, 5, 6, 7। তো 0 তে কয়টা পেয়েছি? ৬ টা, 4 এ ৬ টা, 7 এ ৪ টা। সো দেখেন আমাদের আগের হিস্টোগ্রামটা অনেক ক্লোজ ন্যারো ছিল না? এটা হচ্ছে আমরা স্ট্রেচ করলাম, কন্ট্রাস্টটাকে স্ট্রেচ করলাম। সো আমাদের ৩ টাইপের পিক্সেল ছিল 4, 3, 5, সেটাকে আমরা স্ট্রেচ করে বড় করলাম। এটি এভাবে হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিংটা কাজ করে থাকে। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে কোনো কারণে যদি আপনার g এর ভ্যালু সেইম আসে, রাউন্ড অফ এর পরে সেইম যদি আসে, ধরেন যে এখানেও আপনার 6 এসেছে, এখানেও 6 এসেছে। হুম? সো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে হচ্ছে এই নাম্বার অফ পিক্সেলের ঘরটা মার্জড হয়ে যাবে। হুম? তো 6 এর জন্য আপনি একটা করে ঘর রাখবেন। ওকে? সো এখানে যেই 6 টা আসছে, এই 6 এর জন্য ঘর হবে একটা। তার মানে ঘরটা এরকম হবে। ঠিক আছে? এই বড় একটা ঘর হবে। পরে যদি আরো ভ্যালু থাকে সেটা থাকবে, কোনো সমস্যা নেই। পরে আরো ভ্যালু থাকতে পারে। আমি হিস্টোগ্রামটা মুছে দেই। তো এই হিস্টোগ্রামের পার্টটা হয়তো সবাই বুঝেছেন, ক্লিয়ার হয়েছে। আমি জাস্ট একটা বিষয় পয়েন্ট আউট করে দেই যে এরকম বড় ম্যাথ করার সময় আমি যেহেতু ছোট ম্যাথ করেছি এখানে এরকম কিছু আসবে না। আমার এখানে জায়গা খুবই কম। ফোনের স্ক্রিনে এ মানে বড় ম্যাথ করার জায়গা পাওয়াটা টাফ। সো বড় ম্যাথ করার সময় আপনাদের এরকম আসবে যে রাউন্ড অফ এর পরে এ সেইম ভ্যালুর জি পাচ্ছেন। যে 6 ২ বার পাচ্ছেন বা ২০২ বার পাচ্ছেন বা ২০৩ বার পাচ্ছেন বা ২০৫ বার পাচ্ছেন। তখন কি করবেন? যতবার পেয়েছেন পুরো ঘরটাকে একবার একটা করে লিখবেন। সো এখানে দেখেন আমি 6 ধরেন যে আমি ২ বার পেয়েছি। তো আমি পুরো ঘরটাকে অ্যা মিলিয়ে লিখব। এখানে আমাদের কি হবে যে ৪ এবং ৫ নাম্বার পিক্সেল। ৪ নাম্বার পিক্সেল কয়টা ছিল? ৬ টা। ৫ নাম্বার পিক্সেল কয়টা ছিল? ৪ টা। সো এই দুটো মিলায়ে কত হয়? ১০ টা। সো আমাদের ৬ নাম্বার পিক্সেল হবে ১০ টা। ঠিক আছে? এরকম। যদি ধরেন যে কোনো এক কারণে আমাদের জি এর ভ্যালু এখানেও ৬ আসছে, ৩ টেই ৬, ঠিক আছে? ধরেন এরকম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে। তখন কি করবেন? এই ৩ টা ৬ মিলায়া হচ্ছে একটা ঘর রাখবেন এবং এই ঘরে হচ্ছে এই নাম্বার অফ পিক্সেল মানে ইনপুটের পিক্সেলগুলো সবগুলো যোগফল হবে। সো ৩ এ ছিল ৬ টা, ৪ এ ছিল ৬ টা এবং ৫ এ ছিল ৪ টা। সো আপনি ৩ কে ৬ ম্যাপ করেছেন, ৪ কেও ৬ ম্যাপ করেছেন, ৫ কেও ৬ ম্যাপ করেছেন। তো নাম্বার অফ পিক্সেলগুলো ওখানে ম্যাপ হয়ে যাবে, যোগ হয়ে। সো 6 + 6 12 + 4 হচ্ছে 16। তো টোটাল নাম্বার অফ পিক্সেল হবে 16 এই ৬ এর ঘরে। ঠিক আছে? এবং এর উপরেও থাকতে পারে 1 2 3 0 সামথিং। নিচেও থাকতে পারে আরো ভ্যালু। আমি জাস্ট এখানে এক্সাম্পল একটা দেখালাম যে মাল্টিপল নাম্বার অফ সেল যদি সেম ভ্যালু থাকে তাহলে ওই সেলগুলোকে মার্জ করে দিতে হবে। ওকে? সো দ্যাটস ইট। আই হোপ সবাই বুঝতে পেরেছেন যে কন্ট্রাস্ট স্ট্রেচিং টা আমরা কিভাবে করতে পারি হিস্টোগ্রামকে স্ট্রেচ করে। কারো যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আ এবং আমরা টিউটোরিয়ালটা এখানেই শেষ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।